আসসালামু আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দর্শক, এই যে দেখুন, ভিডিও শুরুতেই আপনাদের সাথে শেয়ার করছি আমার ২ বাজিগরকে। জি, আপনারা তো জানেন আমি গত ২-৩ দিন বাসায় ছিলাম না। আর সেই সুযোগে তারা তার বাসাটা এত নোংরা করে ফেলেছে, আমি নিজেই অবাক যে এত নোংরা কিভাবে হলো? এখন আমি দেখছি এই দুষ্টু ২ টা মিলে এই বক্সটাকে কত সুন্দর করে খুলে নিয়েছে। আমি তো পুরোই অবাক হয়ে গেছি যে এটা কিভাবে করলো? তাই আমি আস্তে করে ক্যামেরাটা অন করে বসেছিলাম যে দেখি ও কী করতে পারে। আর আপনারা নিজে চোখেই দেখুন দুষ্টুটা কী কাণ্ড করছে। কি সুন্দর করে বাটিটা সে ঠোঁটের সাহায্যে উল্টে দিচ্ছে। আর আমি ভাবতাম কিভাবে এত খাবার পড়ে যায় ট্রেতে, কিভাবে পানি পড়ে যায়। এখন দেখছি একজন খাবার ফেলতে ব্যস্ত, আরেকজন ওই পাশে পানির কাছে। এখন সে পানিও ফেলবে। চিন্তা করে দেখেছেন এদের মাথায় কত বুদ্ধি? ওই যে কথায় বলে না, বুদ্ধি থাকলে শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকতে হয় না? তো ওদের ক্ষেত্রে কিন্তু এই কথাটা একদমই সত্য। তো এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার কিছু সোনার গহনা। জি, আপনারা তো আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন আমার এইসব অর্নামেন্টসগুলো। তা আপনারা তো জানেন আমার একটি ফ্যামিলি প্রোগ্রাম ছিল, আর আমি সেখানেই বেড়াতে গিয়েছিলাম। আর যাওয়ার সময় এই গোল্ডগুলো নিয়ে গিয়েছিলাম। যেহেতু নিজেদের ফ্যামিলি প্রোগ্রাম আর নিজের গাড়িতে যাই আমি, তাই অসুবিধা হয়নি এগুলো ক্যারি করতে, নিয়ে গিয়েছিলাম। তা এখন যেহেতু প্রোগ্রাম শেষ, বাসায় চলে এসেছি, তাই আপনাদের ভাইয়াকে বুঝিয়ে দিচ্ছিলাম যে এগুলো কিভাবে সে নিয়ে যাবে গুছিয়ে লকারে রাখতে। জি, দেশের পরিস্থিতি খুবই খারাপ, তাই পারতপক্ষে যতটুকু ব্যবহারের জন্য ঘরে না রাখলে চলে না, ঠিক ততটুকুই শুধু রাখছি। বাদবাকি সব জিনিস আমি লকারে রেখে দিচ্ছি। আর এর একটি কারণ, যেমন চুরি ডাকাতি বেড়েছে তার সঙ্গে বেড়েছে কিছু ধান্দাবাজ লোক। জি, আমি কিন্তু কথাটা ভুল বলিনি। ধান্দাবাজ লোক খুবই বেড়ে গিয়েছে। যেমন বোরকা পরিহিত কিছু মহিলা আছে, তারা মুখ নাক ঢেকে এমনভাবে আপনার সামনে আসবে, আপনি ধরতেও পারবেন না, ভাববে জাকাতের সাহায্যের টাকা চাইতে এসেছে। অথচ তারা এসে আপনার সাথে কথা বলতে বলতে এমন কিছু একটু স্প্রে করবে যে আপনি তাকে অনায়াসে নিজের অর্নামেন্টসগুলো ধীরে ধীরে খুলে দিবেন। আপনি বুঝতেই পারবেন না যে তারা আপনাকে হিপনোটাইজ করে ফেলেছে। এই কারণে ভয়ে আপনাদের ভাইয়াকে আমি বললাম, আমি রিস্ক নিতে চাই না। তুমি আমার অর্নামেন্টসগুলোর সাথে আমি যেগুলো ক্যারি করি বাসায়, অতগুলো আমি ক্যারি করতে চাই না, রেখে আসো। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে নিজের জিনিস আবার যখন প্রোগ্রাম হবে তখন আবার আমি ব্যবহার করব। তা আসলে এখনকার দিনে যদি একটু সচেতন না হই, একটু বুদ্ধিমতী না হই, তাহলে কিভাবে চলবে বলুন? তাই আমি আমার সকল আপুদের একটি পরামর্শ দিব, আমার আপুরা কেউ রিস্ক নিবেন না। দেশের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে চোরদের এখন মেন টার্গেট হলো গহনা বা অর্নামেন্টস। তারা কিন্তু গোল্ডের জিনিসের উপরে বেশি আকৃষ্ট। তাই আমার সব আপুদেরই জানি অল্প বেশি অবশ্যই অর্নামেন্টস আছে, কারণ মেয়েদের শখের জিনিস এইটি। আপনারা চাইলে নিজের জিনিসকে সচেতনভাবে সুন্দরভাবে রেখে দিতে পারেন, যাতে কষ্টের যে গচ্ছিত আমাদের জিনিসগুলো, এটা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের যেন নিজের সয় সম্বল হারাতে না হয়। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর কি রান্না করব সেই জন্য গোশতগুলো বের করে নিয়েছি। আজকে মুরগির গোশত রান্না করব, সাজিনা রান্না করব, আর তার সঙ্গে করব শুটকি মাছ। জি, আমার প্রিয় চেলা শুটকি আজকে রান্না করব। তাই আপনাদের সাথে একটু শেয়ার করব, আজকে কোনো রেসিপি দিব না। যেহেতু বাইরে থেকে ঘুরে এসেছি, আসার পর বিশ্বাস করুন ঠান্ডা লেগেছে, গলা ব্যথা, সারা শরীর ব্যথা, তারপরে জ্বর জ্বর ভাব, সব কিছু মিলিয়ে একটু অসুস্থ। তো তার মধ্যেও যেহেতু এখানে কাজ করতে এসেছি, ফাঁকি তো দেওয়া যাবে না, তাই না? এটাও তো আমার একটা চাকরি। আমি যদি কোনো জব করতাম তাহলে তো নিশ্চয়ই বস আমাকে ছেড়ে দিত না, আমাকে কিন্তু অফিসে যেতেই হতো। তাই মনে করি যে এই প্ল্যাটফর্মও আমার জব, এখানে আমাকে কাজ করতে হবে, তা না হলে দিন শেষে আমারই ক্ষতি। তো যাই হোক, কথা বলতে বলতে সবজি কাটছি। আর ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়ারা
ও আমার সম্মানিত দর্শক, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের হাতের ছোট্ট একটি স্পর্শে আমি পেয়ে যাব একটি লাইক। আর আমার ভালো সুন্দর এবং লক্ষ্মী মিষ্টি আপুরা, আপনারা কিন্তু চাইলেই ভিডিও শুরুতে একটি লাইক দিতে পারেন, কারণ আমি জানি আমার ভাইয়ারা হয়তো ভুলে যায়, কিন্তু আমার মিষ্টি সুইট আপুরা তারা কিন্তু কখনো ভুলে না। যেমন আমি যার ভিডিও দেখা শুরু করি প্রথমে কিন্তু লাইক দিয়ে দিই। তাই আমার প্রিয় আপুদের কাছ থেকে এটি আমার বড়ই স্বপ্নের মতো বলতে পারেন, যে আমার আপুরা সবসময় লাইক দিয়ে ভিডিও দেখেন। যাই হোক, কথা বলতে বলতে এখন কিন্তু সিমগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছি। আর সিম, বেগুন আর ছোট ছোট বগুড়ার যে আলুগুলো হয় ওগুলো দিয়েই তৈরি করব আমি চেলা শুটকি রান্না করব। আর চেলা শুটকিটা বলতে পারেন খুবই মজা হয়েছিল, যেহেতু খাবার পরে আমি ভয়েস ওভার করছি এই জন্য বলতে পারছি। আর যেহেতু আপনাদের ভাইয়া শুটকি অতটা পছন্দ করে না, সে তো খেতেই চায় না, আর আমার ছেলের তো প্রশ্নই আসে না, তাই আমি খাবার জন্য খুব অল্প পরিমাণে তৈরি করছি। কারণ রোজা রমজানের দিনে এত তরকারি নষ্ট করার কোনো মানেই হয় না, আর বাসি জিনিস কাজের খালারাও খেতে চাবে না। আর যেহেতু বর্তমানে আমার ঘরের কাজের খালা নেই, শুধু আমার সিঁড়ির খালাটা আছে, আর সিঁড়ির খালাকে বাসি জিনিস দেওয়াটা আমার কাছে মনে হয় না ঠিক হবে। তাই আমি চেষ্টা করি যতটুকু দরকার ঠিক ততটুকু রান্না করার। তো আমার আপু ভাইয়ারা, ভিডিওটিতে অনেক কথা বলি বা অনেক কাজ করি, যেটা অনেকেরই পছন্দ হয় না। তাই বলবো, আমি যদি আমার ভিডিওর মধ্যে কোনো কাজ বা কোনো কথা আপনাদের কারো মনে বিন্দু পরিমাণে দুঃখ দিয়ে বলে থাকি বা করে থাকি, তাহলে প্লিজ আপনার এই বোনটিকে ক্ষমা করে দিবেন, আর আপনাদের নিজের আপন কেউ মনে করে কাছে টেনে নেবেন। তো কথা বলতে বলতে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি। এই চুলায় দিয়েছি সাজিনা মাখিয়ে, আর এই চুলায় সেই শুটকি মাছ। তা আমার ঘরে কিন্তু কাঁচামরিচ ছিল না, অল্প কিছু ছিল, সেইটা দিয়ে রান্না করেছি এই শুটকি। আর পাশের যে সাজিনাটা সেটা কিন্তু আমি আমার ফ্রোজেন করা যে কাঁচামরিচ ছিল সেটা দিয়ে রান্না করে নিচ্ছি। যেহেতু বাসায় ছিলাম না, শাকসবজি বলতে পারেন খুবই কম পরিমাণে ছিল, সেটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। আগামীকাল ইনশাল্লাহ আপনাদের ভাইয়া বাজার করবে, তারপর আবার সব কিছু ঠিক হয়ে যাবে। তো এখন এই যে মুরগির গোস্তটা দেখুন, এটাও দেখিয়ে দিলাম। আমি রোস্টের মতো করেই মুরগির গোস্ত একটু ঝাল ঝাল করে রান্না করে নিলাম, কারণ আমার ছেলে আর আপনাদের ভাইয়ার তো গোস্ত হলে কিছুই লাগে না, তাই সেটাই করে ফেললাম। তা আসলে গৃহিণী যদি হই, গৃহিণী হয়ে যদি আমি বুদ্ধি না খাটাই বা সচেতন না হই, তাহলে কিভাবে হবে বলুন? আমি সচেতন ও বুদ্ধিমতী হব, তবেই তো আমার সংসারের উন্নতি হবে, তাই না? তো সেরকম আমার প্রতিটি গৃহিণী আপু, আমার চাকরিজীবী আপু, সবাই কিন্তু খুব বুদ্ধিমতী, আর সবাই কিন্তু খুব সচেতন। আর সংসারের বিষয়ে তো তারা আরও বেশি পারদর্শী। আমি তো তাদের কাছে নগণ্য মাত্র। তো যাই হোক, অনেক কথা বললাম। এখন কিন্তু এই যে চলে এসেছি কিছু কাপড় গোছাতে, যেহেতু বাহিরে গিয়েছিলাম, কিছু কিছু করে কাপড় ওয়াশ করছি। একেবারে তো অত কাপড় আমার পক্ষে ধোয়া সম্ভব নয়, তাই একটু একটু করে করে নিচ্ছি। তা এখন কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিব। আর ভাঁজ করার জন্য কিন্তু এই যে আমি বিছানার উপরে কাপড়গুলো নিয়ে একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি, যে পরে আমি ইস্ত্রি করে নিব। তো আমার আপু ভাইয়ারা এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। তো পবিত্র মাহে রমজানের এই পবিত্র দিনে আর কয়েকটা দিন মাত্র বাকি আছে রোজার, তারপর আমাদের পবিত্র ঈদ উল ফিতর। সবার ঈদ ভালো যাবে এই কামনাই করি। আর সবাইকে আবারও রমজান মাসের শুভেচ্ছা রইল। আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।